আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন। আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে যে আমার গলায় কোনো কিছু আটকে রয়েছে বা গলায় কাটা কাটা বিচ্ছে, গলা জাম হয়ে আছে, গলা কোনোভাবে পরিষ্কার হচ্ছে না। এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তখন আমরা আসলে প্রথমত কী কারণে হচ্ছে কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। অনেকগুলো কারণে আসলে গলায় আমাদের এরকম হতে পারে। এটা একটা আমাদের গলার ছবি। গলায় যদি জিহ্বার পিছনে হচ্ছে কি আমাদের ফ্যারিংস বলি, এটা টনসিল থাকে। অনেকগুলো না অনেকে হতে পারে, তার মধ্যে একটু হচ্ছে কি যদি আমাকে গলার টনসিলে অথবা ফ্যারিংসে কাপ্তনালীর উপরি ভাগে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে এটা হতে পারে। এটা নিচে আমাদের খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, সেখানে যদি কোনো আলসার, টিউমার, ক্যান্সার থাকে তাহলে হতে পারে। আমাদের যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে সেটা গলা যে সিমটম অর্থাৎ লেগোপেডিয়াল রিফ্লাক্স হতে পারে। তখন আমাদের গলায় একই রকম আমাদের কাটা কাটা, গলায় জ্বালা পোড়া, গলা কোনো কিছু বিধে আছে, এই গলা পরিষ্কার হচ্ছে না, এই ধরনের একটা ফিনিশ হয়। আমাদের গলার সামনের দিকে থাইরয়েড নামক একটি গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডে যদি কোনো ইনফেকশন হয়, হরমোনাল চেঞ্জ হয় তাহলেও হতে পারে। অনেক সময় আমরা বলি যে অনেক সময় অ্যাংজাইটি করলে অনেক সময় হিস্টেরিয়া নামক একটি রোগ আছে, গ্লোবাস হিস্টেরিকাস। তখন যারা খুব বেশি টেনশন করে তখন তাদেরও গলায় কোনো কিছু যখন পাই না তখন টেনশনের কারণে গলায় এরকম গলায় মনে হয় কোনো কিছু আটকে রয়েছে, এরকম একটা ফিলিংস হয়। আর স্টিকিনেস ইন দ্য থ্রোট বলে ডিস। এইটার জন্য আমরা যেটা করি, প্রথমে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে কী কারণ এটা হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। কিছু ব্লাড টেস্ট করি, কিছু এক্সরে করি, আলট্রা করি, গলায় এন্ডোস্কোপ করে দেখি যে কোনো টিউমার, ক্যান্সার, আলসার আছে কিনা। গলায় এন্ডোস্কোপি করে দেখি যে পেটু দিয়ে কোনো আলসার আছে কিনা, ইসর কার্টনারিতে কোনো টিউমার, পলিপ কোনো কিছু আছে কিনা, এগুলো আমরা প্রথমে ইনভেস্টিগেশন করে এনশিওর করি। তারপরে আমরা যদি কোনো কারণ খুঁজে পাই তাহলে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। যখন আমরা কোনো কারণ খুঁজে পাই না তখন আমরা ধারণা করি আইদার পেশেন্টের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথবা পেশেন্ট খুব কোনো কিছু নিয়ে টেনশন করতেছে, অর্থাৎ গ্লোবাস হিস্টেরিকাস। যখন এই ধরনের পেশেন্ট আমরা পাই তখন আমরা কিছু পরামর্শ দিই তাকে। প্রথম কথা হচ্ছে, যদি অ্যাংজাইটিতে থাকে পেশেন্ট, আর তাদেরকে অ্যাংজাইটি দূর করার জন্য আমরা কিছু পরামর্শ দিই যে আপনারা একা একা থাকবেন না, সবসময় কারোর সাথে মিশার চেষ্টা করবেন। যখনই একা থাকতে তখনই সিমটমগুলো বেড়ে যায়। এই জন্য মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, কোনো না কোনো কাজে ইনভলভ থাকবেন। অর্থাৎ টিভি থেকে যারা মুসলিম নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, যে কোনো কিছু একটা নিয়ে ইনভলভ থাকলে এই সিমটমগুলো তারা কম অনুভব করে। আর কিছু আরও পরামর্শ থাকে, যেমন অনেকেই কী করে বারে বারে হা করে গলা দেখে আয়না দিয়ে মুখের ভেতর আঙ্গুল দেয়, ধরার চেষ্টা করে কোনো কিছু হচ্ছে কি না, এগুলো অ্যাভয়েড করতে বলি। গলা ধরা, টিপাটিপি করা, সার্চ করা কোথায় কী আছে, এইগুলা তাদের চিন্তাকে আরও বাড়িয়ে দেয়। এই জন্য আর এই কাজগুলো যাদের করার অভ্যেস আছে সেগুলো থেকে দীর্ঘ থাকবে। আর অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য আমরা বলি ভাজা পোড়া অ্যাভয়েড করবে, খাবারটা টাইমলি খাবে, রাতে খাবার শেষ করে 2 ঘন্টা পর ঘুমাবেন, যাতে খাবারটা হজম হয়ে যায়। তাতে আমাদের অ্যাসিডিটি কম থাকবে, এই সিমটমগুলো আসলে তখন কমে যাবে। আশা করি আজকের আলোচনা থেকে সবাই অনেক কিছু বুঝতে পেরেছেন। সবাই যদি জিনিসগুলো একটু মেনে চলেন তাহলে সবাই সুস্থ থাকতে পারবেন, এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।